আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, স্বামী ও স্ত্রী যখন ইন্টারকোর্স করে তখন তাদের মধ্যে অনেক নিউট্রিয়েন্টের আদান প্রদান হয়। লাইক স্বামী স্ত্রীর কাছ থেকে পায় জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দেন হরমোন ব্যালেন্সিং ফ্যাক্টর সহ আরও অনেক উপাদান। কিন্তু আপনি যখন মাস্টারবেট করেন তখন আপনি শুধুই হারান। আপনি হারান জিঙ্ক, প্রোটিন, ভিটামিন B12 অ্যান্ড দেন আপনার গুরুত্বপূর্ণ ইমিউন সেলস সহ প্রায় 2500 প্লাস উপাদান। গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 2500 প্লাস বায়ো অ্যাক্টিভ উপাদান আমাদের শরীর থেকে হারিয়ে যায়। ফলাফলস্বরূপ আপনি দিন দিন দুর্বল হয়ে পড়েন। দেখুন, ইউটিউবে মাস্টারবেশনের উপর অজস্র ভিডিও রয়েছে, কিন্তু এগুলোর বেশিরভাগই ভিত্তিহীন, ভুল তথ্যে ভরা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 7টি মেডিকেল গবেষণা শেয়ার করব, যেখানে যা দেখলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা আপনার জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু উপকারী, বা আপনার কি আসলে এটা পুরোপুরি এড়িয়ে চলা উচিত, না আপনি কিভাবে এটা করলে আপনার শরীরের ক্ষতি হবে না। এই বিষয়ে আজকের ভিডিওতে আপনি একটি কমপ্লিট ধারণা পাবেন। সো চলুন জেনে নেই এটি আপনার শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। নাম্বার 1, গবেষণায় দেখা যাচ্ছে এটা আমাদের ব্রেনের মধ্যে গ্রে ম্যাটারকে কমিয়ে দেয়। নাও গ্রে ম্যাটার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার চিন্তাভাবনা, আপনার মনে রাখা এবং সৃজনশীলতা সব কিছু এটার সাথে জড়িত। সো যদি আপনার গ্রে ম্যাটার কমে যায়, আপনার ফোকাস কমে যাবে, আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারবেন না, বা আপনি সহজে কোনো কিছু মনে রাখতে পারবেন না। দেখুন, যখন আপনি মাস্টারবেট করেন তখন আপনার ব্রেনের মধ্যে ডোপামিনের বন্যা বয়ে যায়। ফলাফলস্বরূপ আপনি অনেক উত্তেজনা, অনেক আনন্দ অনুভব করেন। কিন্তু যখনই আপনি এটি করে শেষ করেন তখন আপনার ডোপামিন লেভেল একেবারে নেমে আসে। ফলাফলস্বরূপ আপনি অনেক ডিমোটিভেটেড ফিল করেন, আপনি মেন্টাল ফোকাস রাখতে পারেন না, অ্যান্ড দেন আপনার টেস্টোস্টেরন লেভেলও কমে আসে। ফলাফলস্বরূপ আপনি অনেক দুর্বল এবং ডিমোটিভেটেড হয়ে পড়েন, আপনার ভিতরে একটি অনুশোচনা কাজ করে। অন্য দিক থেকে এটা আপনাকে একরকম নেশার মধ্যে ফেলে দেয়, কারণ যেহেতু এটার সাথে ডোপামিন ইনভলভ, আপনি যখন মাস্টারবেট করেন আপনি প্রচুর পরিমাণ ডোপামিন এনজয় করতে পারেন। ফলাফলস্বরূপ এটা নেশার মতো অ্যাডিকটিভ হয়ে যায়, অ্যান্ড দেন আপনি দুর্বল ও ভঙ্গুর হওয়া সত্ত্বেও আবার পুনরায় একই কাজে নিজেকে ধাবিত করেন। এটা একটা দুষ্ট চক্রর মতো হয়ে যায়, যেটা আপনি বারবার করতে থাকেন এবং আপনার শরীর থেকে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস দিন দিন কমতে থাকে। নাও ডোন্ট গেট মি রং, বেশ কিছু গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার ব্রেনের জন্য উপকারী। লাইক আপনি যখন মাস্টারবেট করেন এটা আপনার ব্রেনের মধ্যে মেন্টাল ক্লিয়ারিটি এনে দেয়, অ্যান্ড দেন আপনার মানসিক ফোকাস বৃদ্ধি করে। কিন্তু এটা তখনই ক্ষতিকর হবে যখন আপনি অতি মাত্রায় করবেন। লাইক আপনার শরীরের রিকভারি টাইম না দিয়ে আপনি যদি রিকারেন্ট একই কাজ বারবার করতে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনার ব্রেনের গ্রে ম্যাটারকে কমিয়ে দিবে। এবং দ্বিতীয়ত, অতিরিক্ত মাস্টারবেশন আপনার শরীরের মধ্যে জিঙ্কের সংরক্ষণকে কমিয়ে দেয়, অ্যান্ড জিঙ্কের সংরক্ষণ কমে আসলে এটা আপনার 5 আলফা রিডাক্টেজ দেন ডিএইচটি হরমোনকে প্রভাবিত করে। এবং ডিএইচটি হরমোন যখন ফ্ল্যাকচুয়েট করে আপনার স্কিনের মধ্যে সিবামের প্রোডাকশন বেড়ে যায়, তেলের প্রোডাকশন বেড়ে যায়, অ্যান্ড দেন ব্রণের মতন সমস্যা সৃষ্টি হয়, যার ফলে বেশিরভাগ তরুণদের ব্রণের সমস্যা হয়। সো যদি আপনি অতিরিক্ত মাস্টারবেট করেন এটা অবশ্যই আপনাকে জিঙ্কের ঘাটতিতে ফেলে দিবে, দেন আপনার ইমিউনিটি কমে যাবে। এবং তৃতীয়ত, যদি আপনি অতিরিক্ত মাস্টারবেশন করেন তাহলে আপনার চুল ঝরে যাবে। বিশেষ করে যারা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার ঝুঁকিতে রয়েছে তাদের চুল ঝরার প্রবণতা অনেক বেড়ে যাবে, কারণ যখন আপনি অতিরিক্ত মাস্টারবেট করবেন এটি আপনার শরীরের ডিএইচটি হরমোনকে বাড়িয়ে দিবে। ফলাফলস্বরূপ আপনার চুল রক্ত থেকে খাবারের পুষ্টি শোষণ করতে পারবে না এবং দিন দিন দুর্বল হয়ে ঝরে পড়তে শুরু করবে। এবং চতুর্থত, দুর্বলতা ও প্রোটিনের ক্ষতি। লাইক যারা অতিরিক্ত এক্সেসিভ পরিমাণ মাস্টারবেট করে তাদের শরীর থেকে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস হারিয়ে যাচ্ছে। লাইক গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 2500 প্লাস উপাদান, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অজস্র নিউট্রিয়েন্টের পাশাপাশি হাজার বায়ো অ্যাক্টিভ উপাদান আপনার শরীর থেকে হারিয়ে যাচ্ছে। সো এটা কোনো সমস্যা হতো না যদি না আপনি এটা এক্সেসিভ পরিমাণ অতিমাত্রায় করেন। সো যারা অতিরিক্ত বেশি অ্যাডিক্টেড মাস্টারবেশনের প্রতি, তাদের ক্ষেত্রে তাদের শরীর থেকে প্রোটিন হারিয়ে যাবে, অ্যান্ড দেন গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস হারিয়ে যাবে, লাইক আপনার মিনারেলস অ্যান্ড দেন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস, ইমিউন সেলস, যার ফলে আপনার ইমিউনিটি দুর্বল হবে এবং আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়বেন। এবং 5 নম্বরে, অতিরিক্ত মাস্টারবেট করলে আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোন কমে যায়, এরকম ধারণা অনেকেই রাখেন এবং অনেকেই আপনাকে বলবে যে আপনি যদি নিয়মিত মাস্টারবেট করেন এটি আপনার উচ্চতাকে থামিয়ে দিবে। নাও এই গবেষণাটিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। লাইক এখানে দেখা যাচ্ছে অ্যাজাকুলেশনের পর অ্যাকচুয়ালি আপনার গ্রোথ হরমোনের সিক্রেশন বেড়ে যায়, কমে যায় না, বরঞ্চ বেড়ে যায়। সো ইটস বেনিফিশিয়াল। কিন্তু যদি আপনি অতিমাত্রায় করেন, আপনার শরীরকে রিকভারি সময় না দিয়ে এবং পুষ্টিকর খাবার গ্রহণ না করেন, আপনার রেস্ট ঠিক না রাখেন, তাহলে সেটা অবশ্যই আপনার গ্রোথকে থামিয়ে দিবে।
এবং 6 নম্বরে অতিরিক্ত মাস্টারবেশন প্রিম্যাচুর এজাকুলেশনের সাথে সম্পৃক্ত। লাইক আপনি যদি অতিমাত্রায় মাস্টারবেশন করেন এবং আপনার শরীরকে রিকভার করার সময় না দেন, তাহলে আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে আসবে এবং গবেষণায় দেখা যাচ্ছে লো টেস্টোস্টেরন হরমোন প্রিম্যাচুর এজাকুলেশনের সাথে সম্পৃক্ত। অন্যদিকে একই গবেষণায় এটাও দেখা যাচ্ছে যে আপনার শরীরে যদি টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে, তাহলে সেটাও আপনার প্রিম্যাচুর এজাকুলেশনের সাথে সম্পৃক্ত। লাইক যারা একেবারেই মাস্টারবেশন করবে না তাদের ক্ষেত্রে প্রিম্যাচুর এজাকুলেশন হবে, যারা অতিমাত্রায় মাস্টারবেশন করবে তাদের ক্ষেত্রেও প্রিম্যাচুর এজাকুলেশনের সমস্যা হবে। সো আপনাকে এর মাঝে একটা ব্যালেন্স রাখতে হবে। এবং সর্বশেষে 7 নম্বরে, যদি আপনি মাস্টারবেশনের ক্ষতির ভয়ে মাস্টারবেশন এড়িয়ে চলেন, তাহলে এটা আপনার প্রোস্টেট হেলথকে ক্ষতিগ্রস্ত করবে। লাইক আপনি যদি একটি হেলদি প্রোস্টেট রাখতে চান, তাহলে আপনাকে মাস্টারবেশন করাটা আপনার প্রোস্টেট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা একেবারেই মাস্টারবেট করে না, তাদের প্রোস্টেট ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। সো আমি রেকমেন্ড করব এটা একেবারে বাদ দেওয়ার বিষয় না, বা আপনি অনেক বেশি এক্সেসিভলি এটা করবেন না। আপনাকে আপনার ধৈর্য ঠিক রেখে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। লাইক আমি মনে করি আল্লাহর তরফ থেকে এটা একটা পরীক্ষা আমাদের মানসিক টেম্পার চেক করার জন্য, যে আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি বা মানসিকভাবে কতটুকু স্টেবল। এটা বয়সন্ধিকাল থেকে আমরা এই পরীক্ষাটি দিয়ে থাকি। সো আপনাকে মেন্টালি ফোকাস থাকতে হবে যাতে করে আপনি একটা ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন, উইকলি 3 or 4 days or 5 days। বাট যদি আপনি বেশি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাল্টিভিটামিন আর মাল্টিমিনারেলসের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে, পাশাপাশি একটি ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে, দেন আপনার ঘুম ঠিক রাখতে হবে। আদারওয়াইজ আপনি অতিরিক্ত মাস্টারবেশনের ক্ষতির সম্মুখীন হবেন। সো দ্যাটস ইট। যদি আপনি মাস্টারবেশনের ক্ষতি কাটিয়ে উঠতে চান, তাহলে আমি আরও একটি ভিডিও করতে পারি যেখানে আমি দেখাবো কি কি খাবার গ্রহণ করলে বা কী নিয়মে চললে আপনি খুব সহজেই এই ক্ষতিগুলো রিকভার করতে পারেন। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।